জিব্রাইল এবার বুকের সাথে বুক মিলিয়েছেন, বুকের সাথে বুক মিলিয়েছেন। কার সাথে? মুহাম্মদের সাথে। বুকের সাথে বুক মিলানোর পরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্বের কথা আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। মুহাম্মদকে বলেন পড়ো। মুহাম্মদ বলে আমি পারি না। তৃতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন জুড়ে বুকের সাথে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আল্লাহর রাসূলকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। মুহাম্মদ আপনি পড়েন। এবার আল্লাহর রাসূলের জবান দিয়ে গড় গড় করে হওয়া শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এক টানে যেই মুহাম্মদ আলিফ বা তাকেও শিখায় নাই, যেই মুহাম্মদের শিক্ষক হওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ লাগে নাই, সেই মুহাম্মদ গড়ে গড়ে এক লাগাতারে 5টি আয়াত আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে পড়ে শোনায়া দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি। আবার দেখেন এখান থেকে একটা বিষয় আমরা অনেক সময় কি করি, ইলমওয়ালার সাথে আলেমের সাথে হাত মিলাই। এবার বলেন জিব্রাইল আমিন কি হাত মিলিয়েছে না বুক মিলিয়েছে? সদর বাই সদর জিব্রাইল আমিনের কলবে ঢেলেছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যখন জিব্রাইলের কলবে ঢেলেছেন, জিব্রাইল তার কলবের সাথে মুহাম্মদের কলবকে মিলায়া দিয়া এবার জিব্রাইলের কলব থেকে মুহাম্মদের কলবে চলে গেছে। এবার বলেন কলবের সাথে কলব মিলাও। আলেমের সাথে শুধু মুসাফা না, আলেমের সাথে কলবের সাথে কলব জোড়াইতে হবে। আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ তাআলা আলেমের কলব থেকে আওয়ামের কলবে ঢেলে দিবেন। কথা বুঝেন নাই? এই কারণে উলামায়ে কেরামের সাথে কলবের সাথে কলব মিলান, কলবের সাথে কলব মিলান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা আলম জানে আল আমিন। পুরা বিশ্ব কি কয়? আল্লাহ বিশ্বাসী, বিশ্বাসী মুহাম্মদ বিশ্বাসী। আবার হেরা গুহা থেকে নামতেছে, দেখেন ইতিহাসের মধ্যে লিখেছে রাসূল কাঁপতে কাঁপতে নামতেছে। এভাবে কাঁপতেছেন আর হেরা গুহা থেকে নামতেছেন। হযরত খাদিজাতুল কুবরার ঘরের সামনে আয়েশা বলতেছে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে জড়ায়া ধরো, আমি মুহাম্মদ তো হালাক হয়ে যাব। নবুয়তের ভার ছিল এমন, এই নবুয়ত যদি এই পাহাড়ের উপরে দেওয়া হতো, এই পাহাড় ধূলিসাৎ হয়ে যাইতো। কিন্তু এই নবুয়তের দায়িত্ব মুহাম্মদের কাঁধে দিয়েছে। এই কারণে রাসূল এভাবে কাঁপতেছিলেন। আল্লাহর রাসূল কাঁপতে কাঁপতে এসে খাদিজার কাছে এসে বলতেছে, খাদিজা আমাকে জড়ায়া ধরো, আমাকে জড়ায়া ধরো, আমি মুহাম্মদ তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হযরত খাদিজা দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে বললেন, ইয়া মুহাম্মদ লা তাহজান ইন্নাল্লাহ লা ইখযিলুকা। ও মুহাম্মদ আপনি টেনশন করিয়েন না, আপনার রব আপনাকে লজ্জিত করবে না, আপনাকে ধ্বংসও করবে না। এবার মুহাম্মদকে বিছানার মধ্যে শোয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কাদের উপরে চলে এসেছে। মুহাম্মদ কাঁপতেছে, কিন্তু আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। মুহাম্মদ শুয়ে থাকার জন্য আপনাকে নবুয়ত দেই নাই, ওঠেন ফানজির, মানুষকে ভীতি প্রদর্শন করান। যেই কলবের মধ্যে রবের পরিচয় নাই, এই কলবের মধ্যে রবের পরিচয় ঢুকান। যেই সমাজ রবকে চিনে না, ওই সমাজের মধ্যে রবকে চিনান। যে পরিবার রবকে চিনে না, সেই পরিবারের সামনে রবের পরিচয় তুলে ধরেন। আপনাকে শুয়ে থাকার জন্য নবুয়ত দেওয়া হয় নাই।